নমস্কার প্রিয় দর্শক বন্ধুরা, জলপদ্ম পরিবারে আপনাদের সবাইকে স্বাগত। আজকের কাহিনী হলো যে ফলহারিণী অমাবস্যা কি, বা এই ফলহারিণী অমাবস্যা কেনই আমরা উদযাপন করব। আসুন বিস্তারিত জেনে নিই। জ্যৈষ্ঠ মাসের অমাবস্যা তিথিতে অনুষ্ঠিত হয় ফলহারিণী অমাবস্যা, যা ফলহারিণী কালী পুজো নামেও পরিচিত। আসুন বিস্তারিত জেনে নিই এই ফলহারিণী অমাবস্যা কি, কেন এই পুজো করা হয় এবং এই পুজো করলে কি হয় এবং কোন ফল মাকে উৎসর্গ করতে হয় এই ফলহারিণী অমাবস্যায়। এই দিনে মাকে বিভিন্ন মরশুমি ফল দিয়ে মায়ের আরাধনা করতে হয়। সারা বছর ধরে মানুষ যে জপ তপ সাধনা ধ্যান প্রভৃতির মাধ্যমে মায়ের কাছে যা ফল চান তাই অর্জন করেন। সারা বছর ধরে যেই ফল অর্জনের অপেক্ষায় মানুষ অপেক্ষা করে, এই ফলহারিণী অমাবস্যার দিন মা কালী সেই ফল প্রদান করে থাকেন ভক্তদের। এই অমাবস্যা তিথিতে মা সমস্ত অশুভ কর্মফল নাশ করে থাকেন। যেহেতু এই তিথিতে খারাপ কুমতলব এবং কুফল এই সমস্তটাই মা হরণ করে থাকেন, তাই ভক্তদের কাছ থেকে সেই কারণ হেতু আজকের এই দিনটিকে বলা হয়ে থাকে ফলহারিণী। এই অমাবস্যাতে যদি আপনি ভক্তি ভরে মা কালীর পুজো অর্চনা করে থাকেন, তাহলে মা আপনার প্রতি সন্তুষ্ট হয়ে যেই বর আপনি চাইবেন, মা সেই বরই প্রদান করবে আপনাকে। জনশ্রুতি রয়েছে যে মা কালী নাকি এই দিন মানুষের কুফল এবং যত খারাপ দিক রয়েছে সেই সমস্তটাই নিজের মধ্যে ধারণ করে থাকেন। এই অমাবস্যা তিথিটি খুবই গুরুত্বপূর্ণ। কথিত আছে শ্রীরামকৃষ্ণ পরমহংসদেব ফলহারিণী কালী পুজোর দিন মা শারদাকে পুজো করেছিলেন জগৎ কল্যাণ হেতু, এবং এই দিনে মা শারদাকে ষোড়শ প্রচারে ষোড়শী রূপে পুজো করেছিলেন। তাই আজও সেই রীতি বর্তমান সমস্ত রামকৃষ্ণ মঠে এখনো পর্যন্ত সেই ষোড়শী পুজো হয়ে আসছে। এছাড়াও 1280 বঙ্গাব্দে জ্যৈষ্ঠ মাসে এই দিনে শ্রী রামকৃষ্ণ পরমহংসদেব দক্ষিণেশ্বরের আদ্যা শক্তির সগুণ রূপেরও পুজো করেছিলেন। এই কারণ হেতুও এই পুজোর খুবই তাৎপর্যপূর্ণ আমাদের সকলের কাছে। জনশ্রুতি রয়েছে যে এই ফলহারিণী অমাবস্যার দিন মরশুমি ফল যেমন আম জাম কাঁঠাল লিচু প্রভৃতি আপনি যে কোনো একটি আপনার পছন্দের ফল আপনি আপনার মনোবাসনা বা মনস্কামনা মায়ের কাছে জানিয়ে একটি ফল মায়ের উদ্দেশ্যে অর্পণ করুন, এবং যতদিন না পর্যন্ত আপনার মনোবাসনা পূরণ হচ্ছে ততদিন পর্যন্ত আপনি সেই ফল গ্রহণ করবেন না। এবং যখন আপনার মনোবাসনা পূরণ হবে বা মনস্কামনা পূরণ হবে, তখন মাকে আবার সেই ফল অর্পণ করে পুনরায় প্রসাদ হিসেবে সেই ফল আপনি গ্রহণ করতে পারবেন। এবং যে কোনো ফল আপনি মায়ের উদ্দেশ্যে অর্পণ করতে পারেন, যেটি আপনার পছন্দের সেই ফলটি অর্পণ করা বাঞ্ছনীয়। আমরা ফলহারিণী অমাবস্যার বিস্তারিত কাহিনী এবং কোন ফল অর্পণ করলে আপনার মঙ্গল হবে সেই কাহিনী আমরা বিস্তারিত আলোচনা করলাম। আমাদের আজকের ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিও ক্লিক করে দেবেন, এবং ফেসবুক পেজে আপনারা যারা যারা রয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। ভিডিওটি ভালো লাগলে একটি লাইক করে কমেন্টে জানিয়ে যাবেন আপনারা কী ধরনের ভিডিও দেখতে চান। আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় মা কালীর জয়, জয় মা।